স্টার্ট। হ্যালো ভাই। তো আমরা যাচ্ছি, আমরা ওয়েস্ট ভার্জিনিয়াতে রাত কাটাইছি। মর্গান টাউন থেকে স্টার্ট করে একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিছি। নাও উই আর গোয়িং ফর শ্যানান্ডোয়া ন্যাশনাল পার্ক। সেটা হচ্ছে ভার্জিনিয়াতে। তো ভার্জিনিয়াতে যাওয়ার পথে আমরা একটা সিনিক আউটলুকে থামবো। এখানে রাস্তাগুলো খুবই সুন্দর এবং চিপা। ওয়েস্ট ভার্জিনিয়াকে বলা হয় মাউন্টেন স্টেট, তার কারণ হইতেছে এটা পাহাড়ি, আর কোনো রিজন নাই। এবং প্রচন্ড পাহাড়ি, রাস্তাগুলো চিপা, মানুষজন জোরে চালায়, বাট আই এম ড্রাইভিং ভেরি সেফ অ্যান্ড ভেরি স্লো। আপনারা আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। যাই হোক, তো ওকে, ঠিক আছে, শ্যানন্ডোয়া গিয়ে পরের পার্ট বানাবো। হ্যালো ভাই। তো আমরা আমাদের আজকের, আরে ক্যাপটা বইরা মনে হয় নিজেরে, আচ্ছা যাই হোক, তো আমরা আজকে আমাদের গন্তব্যে যাচ্ছি, তো শ্যানান্ডোয়া ন্যাশনাল পার্কে। তো যাওয়ার রাস্তায়, এটা হলো ভার্জিনিয়া আর ওয়েস্ট ভার্জিনিয়ার বর্ডার। তো এই বর্ডারে আমরা থেমে সিনিক ওভারলুককে দেখতেছি। এই যে দেখেন, সিনিক ওভারলুকটা আসলে কি পরিমাণ সিনিক, একদম পুরা বইয়ের মতো। আগে যে ছোটবেলায় পড়ছি কিংবা ছবির মতো, সেটা হইতেছে ব্লু রিজ মাউন্টেন। ওগুলা হলো ব্লু রিজ, মানে রিজগুলারে ব্লু দেখা যায় বলা ব্লু রিজ মাউন্টেন। যাই হোক, এটাই মনে হয় নাম, আমি জানি না, নিজের ব্যাখ্যা দিলাম। তো ওরা যেটা করছে সেটা হচ্ছে পাহাড়ের জায়গায় জায়গায় দেখেন উইন্ডমিল লাগায় রাখছে, মানে উইন্ডমিলের ফ্যান গুলা লাগায় রাখছে। ফ্যান বলে না কি বলে, যাই হোক, প্রোপেলার, প্রোপেলার, এই তো নাম মনে পড়ছে। হ্যাঁ, সো প্রোপেলার লাগায় রাখছে। এটা হলো একটা উচ্চ সিনিক ভিউ। আমরা তারপরে এই রাস্তাটায়, মানে আমরা ওই যে এদিক দিয়ে আসছি, এই যে আমাদের গাড়ি, এবং আমরা এইখান থেকে এই পাশ দিয়ে নামবো। ওই যে নিচে দেখেন গাড়ি যাচ্ছে, সাদা মতো যে লাইনটা দেখা যায়, ওইটা হলো রাস্তা। ওদিক দিয়ে আমরা নিচে নামবো। ইউএস হাইওয়ে 48 লেখা। যাই হোক, তো হ্যাঁ, এই অবস্থা। এবং তারপর আমরা ভ্যালির দিকে যাবো, এবং এই সিনিক ওভারলুক নিয়ে ওই যে ওইদিকে বর্ণনাও আছে। কারণ বর্ণনাটার কাছে যাই। ও আচ্ছা, ওভারলুক নিয়ে বর্ণনা না, এখানে হলো বায়োলজি সংক্রান্ত কিছু লেখা আছে। West Virginia is praised as both wild and wonderful by visitors and residents, blah blah blah, as known, also known as the mountain state, etc etc. তার মানে হলো আর কি এই সিনিক ওভারলুকে। যাই হোক, তো এবং দেখেন রাস্তার যে স্টিপ ডিক্লাইন আছে ওইখানে, আচ্ছা, হলুদ দাগে বুঝায় দিতেছে, দেখেন আমি দেখাই। এই যে এটা হলো ডিক্লাইনের সাইন। যাই হোক, তো যেতে থাকি শ্যানান্ডোয়া পার্কে গিয়া পরের পার্ট আবার বানাবো। অনেক রোদ, মাথায় ক্যাপ দিয়ে রাখি, আমার চুল মনে হয় উল্টা পাল্টা হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভাই, চালু হয়েছে? হ্যাঁ হয়েছে। তো আমরা শ্যানান্ডোয়া ন্যাশনাল পার্কে ঢুকছি, স্কাইলাইন ড্রাইভ ধরে ড্রাইভ করা শুরু করছি। ভিজিটর সেন্টারে, আসলে ভিজিটর সেন্টার বন্ধ ছিল, গিফট শপ টিফট কিছুই খোলা নাই, সো ওইখানে আর ভিডিও বানাইতে মনে নাই। তো যাই হোক, আমরা থামছি আমাদের প্রথম ওভারলুকে, ভিউয়েবল ওভারলুক, মানে যেটা মনে হয়েছে একটু ভালো। এটার নাম হলো জেঙ্কিন্স গ্যাপ। ওকে, দিস ইজ দ্য জেঙ্কিন্স গ্যাপ, রাইট? ইয়া, নাকি? আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ, জেঙ্কিন্স গ্যাপে থামছি। তো ওভারলুকটা খুবই সুন্দর। আপনি দেখেন পুরা ভ্যালি, ওই যে মাঝখানে মাঝখানে, এই যে দেখেন পাহাড়ের এখানে যে কালো ছায়া কালো ছায়া দেখতেছেন মাঝখানে মাঝখানে, এগুলো হলো মেঘের ছায়া। মানে অতটুক জায়গায় মেঘের ছায়া পড়ছে, আর বাকিটা রোদ। ওকে, জুম আউট করে নিলাম। এবং এইখানে দেওয়া আছে যে মানে কি কি প্রাণী প্রাণী আছে এখানে আর কি, দেওয়া আছে যে যে ফরেস্টের মধ্যে কি কি প্রাণী আছে। আচ্ছা, ঠিক আছে, পরের ওভারলুকে আবার বানাবো, থাকেন। হ্যালো ভাই, আগেরটার নাম ছিল আসলে হগ সোয়ালো, আমি ভুল করে জেনকিন্স গ্যাপ বলছি। আর এখন আমরা যেটাতে নামছি এটার নাম হলো গিমলেট রিজ। আপনাদেরকে দেখাই এই ভিউ পয়েন্টটা। এই যে
জিনিসটা আসলে আমার মনে হয় 0.5 নিয়ে দেখাইলে বেটার হবে। আসলে এটা ক্যামেরায় আসে না, এটা বলে লাভ নাই। যাই হোক, আপনারা গুগল করতে পারেন। অসাধারণ দৃশ্য, এটা অনেক উঁচু একটা জায়গা। এখান থেকে ওই যে দেখেন ওই উপরে টাওয়ার বসায় রাখছে, ওই যে দেখেন টাওয়ার বসায় রাখছে। যাই হোক, তবে আপনারা যদি ফ্যাক্ট জানতে চান, এই পাহাড়ের উচ্চতা আমাদের কেওক্রাডং এর চেয়ে কম। যাই হোক, ওকে, এনিওয়ে, থাকেন তাইলে। হ্যালো ভাই, তো আমরা পিনাকল ওভারলুক থেকে আমরা যাচ্ছি হইলো, আচ্ছা পিনাকলসে। এটা হইলো প্রবাবলি একটা চূড়া যেখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। আপনাদেরকে দেখাই, এই যে, এবং এটা হলো ন্যাশনাল অ্যাপালাসিয়ান সিনিক ট্রেল ব্লাবলা। এখনো যেহেতু স্প্রিং পুরোপুরি আসে নাই, হ্যাঁ এটা মে মাস, কিন্তু স্প্রিং পুরোপুরি আসে নাই, গাছের পাতা টাতা আসছে অথবা ফুল টুল এসে চলেও গেছে। সো এই হচ্ছে ট্রেলের অবস্থা। আজকের টেম্পারেচার ভালোই। আপনারা যারা সেলসিয়াস ইউজ করেন তাদের জন্য বলতেছি 30-এর ঘরে, 31-32 এরকম। আর আমরা যারা ভালো ইউনিট ইউজ করি তাদের জন্য বলতেছি টেম্পারেচার 90 ফারেনহাইট। ওকে, তো ট্রেল দিয়ে হাঁটার মজা হইতেছে, অনেক সুন্দর লাগে, অনেক কিছু দেখা যায়। এই যে দেখেন দূরের একটা পুকুর, শহর, এবং মাঠের পরে মাঠ, এবং ওই পাশে আরো মাউন্টেন আর মাউন্টেন, ওয়েস্ট ভার্জিনিয়ার মাউন্টেন এগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, পুরা ট্রেলার আপনাদেরকে দেখাইতে গেলে সবারই আসলে মোবাইলে জায়গাও থাকবে না, এটসেট্রা। সো আমরা এখানেই ভিডিওটা স্টপ করতেছি। ওকে, বাই। এই যে সূর্য। হ্যালো ভাই, লেফট। তো আমরা আজকে একটু গদালস্করি চালা চলছি। তো দেখেন, অ্যাজ ইউজুয়াল আমার অনেক আগের ভিডিওতে দেখছেন আপনারা ওরা ট্রেইলে মার্কিং করে রাখে। এই যে দেখেন অ্যাপালেশিয়ান ট্রেইলের মার্কিং, যাতে কেউ হারায় না যায়। তো আমরা ওইখানে গাড়ি রেখা খুবই শর্ট একটা হাইক করব। সেটা হইতেছে, আমরা যাব, এই যে আপনারা কি লেখাটা পড়তে পারতেছেন নাকি আমি শিওর না, যেন জুম করে দেখি ফোকাস হয় নাকি। হ্যাঁ, আমরা যাব স্টোনি ম্যানে। সো দেখেন, এই যে বিকাল, রোদটা একটু পরে আসছে। সো এখন হাইক করতে তেমন একটা গরমও লাগবে না, এবং টেম্পারেচারও ভালো। বাকি সবাই যাচ্ছে, এবং আপনারা স্টোনি ম্যান নামকরণটা আমি জানি না, হয়তো বা এইসব পাথরের জন্য হয়েছে, অথবা পাথরগুলিরা দেখতে মানুষের মতো লাগে। আচ্ছা, যেটার জন্যই হোক, আজকে আমরা খুব বেশি ট্রেকিংও করবো না। এত দূরে রোড ট্রিপে আসলে ট্রেকিংয়ের এত বেশি নিয়ত নিয়ে আসা যায় না। কখনো যদি ক্যাম্পিং করা হয়, দ্যাটস ডিফারেন্ট কেস। যাই হোক, যাইতে থাকি, মাঝখানে ইন্টারেস্টিং কিছু দেখলে ভিডিও বানাবো, আর নাইলে সামিটে গিয়ে। হ্যালো ভাই, দেখেন ট্রেলটা 2 ভাগ হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো? এই যে দেখেন, ওরা লিখে রাখছে ভিউ পয়েন্ট 180 ইয়ার্ড পরে। আর এই পাথরটা দিয়ে ওরা যেটা বুঝাইছে, অ্যাপালেশিয়ান ট্রেল হলো এই বরাবর। ওকে, এদিক দিয়ে বামে মোড় নিয়েছে, এবং আমরা জাস্ট সোজা ভিউ পয়েন্টটা দেখে আবার ব্যাক করবো। পুরো অ্যাপালেশিয়ান ট্রেল ধরে হাঁটার মতো টাইম অ্যান্ড এনার্জি কেউ নিয়ে আসি নাই, আমিও হাঁপাইতেছি, এবং বাকিরাও আসতেছে। মাত্রই খাওয়া দাওয়াটা শেষ করলাম। ওকে, ঠিক আছে, যেতে থাকি। সূর্যটা অস্ত যেতে এখনো 3 ঘন্টার মতো আছে। সো এর মাঝে আমরা যতখানি যা পারি দেখবো। হ্যালো ভাই, তো এই যে দেখেন, এইটা হইলো স্টোনি ম্যান। তো ওভারলুকটা আমি দেখি নাই, ওইখানে কে জানি প্রপোজ করতেছে, আমি তাদের দিকে ভিডিও ক্যামেরা ধরলাম না। এই যে ওভারলুক, অভিষেক, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম স্পেস? থ্যাংক ইউ। ওই যে নিচের ড্রাইভ, ওইখান থেকে আমরা আসছি, জুম আউট করি। এই যে অবস্থা, এখান থেকে সানসেটটাও দেখতে অসাধারণ লাগবে, কিন্তু আমাদের আসলে হাতে তো টাইম নেই। এবং ওই যে, হ্যালো ভাই,
আমরা আমাদের দিন শেষ করছি, মাঝখানে একটা হাইক করছি যেটাতে বেশি টাইম ছিল না, তাই আমরা ছবিও তুলি নাই, বাট আমরা সানসেটটা দেখতেছি গতকালকের মতো আর একটা স্পেশাল জায়গা থেকে। দেখেন, ওকে, যাই হোক, সূর্যটা ডুবতেছে, খুবই ভালো লাগতেছে। ভ্যালিটা আসলেই সুন্দর। আমরা এখন ওই যে নিচের যেই শহরটা দেখা যেতেছে ওইখানে যাব, গিয়ে আমাদের ডিনার টিনার করবো, তেল টেল নিবো, তারপর আমাদের এয়ারবিএনবির জন্য রওনা দেবো। ওকে।